বিভিন্ন সংবাদ মাধ্যম এবং খবরাখবরের মাধ্যমে আমরা দেখছি যে বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার পরাশক্তির দেশে আল্লাহর পক্ষ থেকে দাবানল ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ সহ গবেষকরা বলছেন প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো দুর্ঘটনা অথবা কোনো কারণে এই দাবানল, কেউ কেউ বলছেন এখানে চক্রান্ত। বাকি সঠিক কথা বলতে গেলে তারা বলছেন যে এর সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। আমরা যদি কোরআনের দিকে তাকাই, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বহু আগেই বলে দিয়েছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যার সহজ মর্মার্থ হলো যে পৃথিবীর মধ্যে যত বিপর্যয় হয় সব কিছু তার মানুষের হাতের কামাই। মানুষের খারাপির কারণেই পৃথিবীর মধ্যে বিপর্যয় ছড়িয়ে পড়ে। চিন্তার বিষয়, এই সুপার পাওয়ার মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনে গাজায় কত দিন যাবৎ তাদের অর্থায়নে তাদের সমর্থনে আগুন জ্বালিয়ে নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে এবং তাদের ঘরবাড়ি তাদের বসত বাড়ি সব কিছুকে জ্বালিয়ে দিচ্ছে। কেউ কিছু বলার নেই। বিশ্বে এমন কেউ নেই যে তাদের প্রতি সহমর্মিতা দেখাতে পারে, তাদেরকে সাহায্য করতে পারে। আরও সুপার পাওয়ার যারা আছে তারা সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু তারা এই জিনিসটা কখনোই ভাবে না যে তারা যতই সুপার পাওয়ার হোক তাদের থেকেও আরও ক্ষমতাধর কেউ আছে। তারা তাদের শক্তির কারণে, ক্ষমতার কারণে, অর্থের কারণে তারা ভুলে গেছে যে তাদের থেকেও আরও মহা ক্ষমতাধর কেউ আছে যারা তাদেরকে শাস্তি দিতে পারে। যার কারণে তারা নির্বিচারে গাজায় গণহত্যা, অগ্নিকাণ্ড, বোমা সব কিছু চালিয়ে যাচ্ছে। তারা যদিও ভুলে গেছে, কিন্তু যিনি মহা পরাক্রমশালী ক্ষমতাশীল তিনি ভুলেন নেই। বিশ্বের কেউ যদিও প্রতিবাদ করার নাই, কিন্তু আল্লাহ ঠিকই তাদেরকে শাস্তিস্বরূপ তাদের অঞ্চলে আগুন লাগিয়ে দিয়েছেন। যদি আল্লাহ ছাড়া অন্য কেউ আগুন লাগাইতো হয়তো তারা তার বিপক্ষে অবস্থান নিত, তাকে শাস্তি দিত। কিন্তু এমন এক শক্তির পক্ষ থেকে আগুন এসেছে যার মোকাবেলা করার মতো ক্ষমতা না সুপার পাওয়ারের বাপের কারো আছে। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষের পাপাচার অন্যায়ের কারণেই এই পৃথিবীর মধ্যে বিপর্যয় ছড়িয়ে পড়ে। তারা যেমন নিরপরাধ ফিলিস্তিনিদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, তাদের সমর্থনে অর্থায়নে বর্বর ইসরায়েলিরা গাজার উপর যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, বসত বাড়ি পুড়িয়ে ছাই করে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগুনের মাধ্যমে তাদের অঞ্চলও জ্বালিয়ে দিচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমরা দুর্বল মুমিন, আমাদের শক্তি নাই, ক্ষমতা নাই তাদের প্রতিহত করার, প্রতিবাদ করার, কিন্তু আপনি দয়া করে মুসলমানদের সাহায্যার্থে তাদের উপর যে আগুন আপনি দিয়েছেন এই আগুনকে আপনি বন্ধ করবেন না। যতদিন পর্যন্ত গাজার মধ্যে তারা যুদ্ধ বন্ধ না করবে, যতদিন পর্যন্ত গাজায় ফিলিস্তিনে মসজিদুল আকসায় তারা হামলা বন্ধ না করবে, আগুনের খেলা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত আপনি তাদের বসত বাড়ির আগুনও বন্ধ করবেন না। তাদের এই আগুনের লেলিহান শিখা হোয়াইট হাউস সহ যত সুপার পাওয়ার আছে প্রত্যেকের ঘরে ঘরে তাদের আগুনকে পৌঁছে দেন। তারা যেন বুঝতে পারে যে না, তাদের থেকেও ক্ষমতাধর কেউ আছে। আল্লাহ বলতে কেউ একজন আছে যিনি মানুষকে সাহায্য করতে পারেন, মুসলমানদেরকে সহযোগিতা করতে পারেন। তাদের বাড়িঘরের মধ্যে যে আগুন আপনি জ্বালিয়ে দিয়েছেন সে আগুন যেন তাদেরকে পুরো শেষ করে দেয়। শুধু সে আগুন নয়, তাদের হৃদয়ের মধ্যেও বিভেদের আগুন ছড়িয়ে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। যতদিন পর্যন্ত তারা মুসলিম বিশ্বসহ সারা বিশ্ব মানব বিশ্বের জন্য হুমকি হয়ে থাকবে, ততদিন পর্যন্ত আপনি তাদের উপরে আগুনকে প্রজ্বলিত রাখুন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম বিশ্বকে হেফাজত করুক, বিশেষ করে মসজিদুল আকসাকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এবং কাফের, বেঈমান, মুশরিক যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিক যে শাস্তির পরে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। আল্লাহুম্মা আমিন।